না। অতএব হুঁশিয়ার হয়ে যান। আপনাদের আমি এটা শেষবারের মতো অনুরোধ করছি, এর পরে যদি এই রকম সন্ত্রাসের পক্ষে, সন্ত্রাসীদের পক্ষে ফুলের মালা দেন, আপনাদেরকেও আমরা বয়কট করব জনগণকে সাথে নিয়ে। কে কে আপনাদের রক্ষা করে আল্লাহ ছাড়া, আমি সেটা দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। 1970 সালে মুক্তিযুদ্ধের পর আনিস, তোমার বাপ আজহার মাস্টারও আমার কাছে এসে বসে থাকতো বিভিন্ন সমস্যায়। আমরা মানুষের, সারা থানার মানুষের উপকার করেছি। আমরা সালিশ করি, কোনো লোক বলতে পারে না আমরা সালিশ করে কারো কাছে 5টা টাকা নেই। আমাদের কাছে সালিশ আসে কেন? আওয়ামী লীগেরা সালিশ করে, সৈয়দ আমজাদও সালিশ করে, আমাদের কাছে প্রমাণ আছে। সালিশ করলে আগে মিটিয়ে নেয় যে এত টাকা আমাদের দিতে হবে। আর আমরা তো কারোর কাছে এটা করি না, যার ফলে মানুষ বিপদে পড়লে আমাদের কাছে আসে। আমরা পারি মানুষের কাছে যতটুকু থাকার, আমরা ততটুকু থাকার চেষ্টা করি। আমরা সব সমস্যার সমাধান তো আমরা করতে পারবো না। এই জন্যে আমরা সবাইকে যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে আমরা বসবাস করি সেই মতো চলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এরপরে যদি আপনারা সীমা লঙ্ঘন করেন, সীমা ক্রস করেন, যে যেখানে করবেন সাথে সাথে তার প্রতিবাদ হবে, সাথে সাথে আমরা সেখানে ব্যবস্থা নেব এবং এবং ছোটখাটো একটা ভূমিকম্প ঘটাবো, কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। ওই জন্য আমি প্রশাসনকে বলবো আপনারাও ব্যবস্থা নেন। আমি প্রশাসনকে আরেকটা অনুরোধ করব, আপনারা, আমরা যারা ভদ্র চেহারা নিয়ে থাকি, যারা ভালো জামা কাপড় পরি, যারা রাজনৈতিক নেতা, আপনারা তাদের সম্মান করবেন, আমরা জানি। কিন্তু কে কি করে, আমরা দিনে কি করি, মুখে কি করি, আর কাজে কি করি, জনগণের নাম নিয়ে আমরা কার কাছ থেকে কয় টাকা ঘুষ নিই, এগুলো আপনারা একটু খোঁজ নেবেন এবং আমাদের সাথে সেইভাবে ব্যবহার করবেন। আপনারা সব এক পাল্লায় মাপলে এটা আপনাদের শিক্ষার অবমাননা করা হবে, আপনাদের দক্ষতার অবমাননা করা হবে। আমরা জানি আপনারা একজন টিএনও হয়ে আসছেন, আপনারা একজন কৃষি অফিসার হয়ে আসছেন, আপনারা একজন পিআই হয়ে আসছেন, আপনারা একজন ইঞ্জিনিয়ার হয়ে আসছেন, আপনারা একজন ওসি হয়ে আসছেন। হঠাৎ করে আপনারা বসে পড়েননি, আপনারা দীর্ঘ কর্মজীবনের মধ্য দিয়ে অভিজ্ঞতা, দক্ষতা সঞ্চয় করে এখানে বসছেন। আপনারা আমাদের মূল্যায়নটাই আপনাদের এই অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে করবেন, এই অনুরোধ। তা না করলে আপনাদের এই দক্ষতা, এই অভিজ্ঞতা, এই শিক্ষার কোনো মূল্য থাকবে না। আমি অন্যায় করব, আমি চুরি করব, আমি ঘুষ খাবো, আপনার এই সৈয়দ আমজাদ, এই আওয়ামী লীগের যে কয়টা নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে ক্যান্ডিডেটের কাছে টাকা নেই নাই? সব উপজেলা ইলেকশন হয়েছে, সৈয়দ আমজাদ, বাবুল আক্তারের ইলেকশন কে করেছে? কিসের বিনিময়ে? সৈয়দ আমজাদ ওই ঈশ্বরদী স্কুলে সৈয়দ আমজাদ বাবুলকে সভাপতি বানাইছে, নিজে চুদাতে পারি নাই, বাবুল আক্তার দিয়ে ওই মাস্টার নিয়ে তার ভাগ নিয়েছে, আমার কাছে তার প্রমাণ আছে। ওই ঈশ্বরদী স্কুলে একটা গরিব মানুষকে বাবুল আক্তার জোর করে রিজাইন দেওয়ায় কায়েমের ছেলেকে চাকরি দিয়েছে। এর যদি ব্যবস্থা শিক্ষা ডিপার্টমেন্ট না করে তাহলে আমরা এর ব্যবস্থা করব। বাবুল আক্তার ওই বনগ্রাম স্কুলের সভাপতি বানাইছে সৈয়দ আমজাদ, সেখান থেকে 1 কোটি টাকা কামাইছে, সৈয়দ আমজাদ ভাগ নেছে। সৈয়দ আমজাদ বাবুলের ঘাড়ের উপরে ভর করে একটারপুরে সে 30টা ঘর নির্মাণ করেছে। আপনারা প্রশাসনের আমি অনুরোধ করব, আপনারা একটারপুর বাজারে যায় সাধারণ মানুষের কাছে শুনে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি
এটা আপনারা বিচার করবেন, এটা আপনারা তদন্ত করবেন।